আমরা একটা গ্রাফিক্স দেখাচ্ছিলাম, সেই গ্রাফিক্সটা আরেকবার আমি যদি দেখাই, ভয়ঙ্কর অবস্থা সৌরভদা। বিভিন্ন বিভিন্ন জায়গাতে আমি একবার পিসিআরকে বলবো কোন কোন জায়গাতে কারা কারা এই মুহূর্তে পদত্যাগ করছে সেই গ্রাফিক্সটা এই মুহূর্তে দেখাতে। হালি শহরে যেমন, হালি শহরে 16 জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেছেন। কাঁচরাপাড়া পুরসভাতে 15 জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেছেন। ভাটপাড়া পুরসভাতে 29 জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেছেন। কলকাতা পুরসভাতে 2 জন তৃণমূল কাউন্সিলর, তারা এখন একজন পদত্যাগ করেছেন এমআইএস হিসেবে এবং একজন এই মুহূর্তে জেলে। দক্ষিণ দমদম পুরসভাতে 2 জন তৃণমূল কাউন্সিলর। ডায়মন্ড হারবার পুরসভাতে 8 তৃণমূল কাউন্সিলর, যার মধ্যে অন্যতম এই অমিত সাহা। কাঁথি পুরসভাতে 14 জন তৃণমূল কাউন্সিলর অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দিতে হয়েছে। সৌরভ শিকদার, আপনি কিছুদিন আগে দেখছিলাম এই উত্তর দমদমে, সেখানেও তো একটা ডামাডোল চলছে, যদিও আপনি সেখানে উত্তর দমদমে আমি দেখলাম বিধান বিশ্বাস সে এখনও রয়েছে, প্রচুর মানুষজন তার বিরুদ্ধেও কথা বলছে। আবার আপনারা বলছেন যে না, আমরা গণতান্ত্রিকভাবে ওখানে মিউনিসিপ্যালিটি দখল করব। আলটিমেটলি কি হবে? মানুষ তো এদের বিরুদ্ধে ক্ষেপে আছে। এবার আপনারা বেশি গান্ধিগিরি করলে তো আপনাদের বিরুদ্ধেও মানুষ ক্ষেপে যাবে। না, আমি একদমই গান্ধীগিরির পক্ষে না। যেটা হচ্ছে যে উত্তর দমদম পুরসভায় আমি আজকেও ছিলাম এবং এখানে অস্থায়ী কর্মীরা তারা বেতন পায়নি। তো আমি আগে নিশ্চিত করেছি এই গরমের মধ্যে যে লোকগুলো শুক্রবার থেকে বসেছিল তাদের দাবিটা আগে মিটুক। সুতরাং তাদের বেতনের ব্যবস্থা হয়ে গেছে এবং কাল বা পরশুর মধ্যে তাদের বেতন হয়ে যাবে। সেটা আগে আমি পুরো আধিকারিকদের নিয়ে এবং বিধান বিশ্বাসকেও নিয়ে বসে নিশ্চিত করেছি যে ভাই তাদের প্রাপ্যটা আগে দাও। দেখুন, এই লোকগুলো তো খেটে খাওয়া মানুষ এবং এদের না অস্থায়ী কাজ পাওয়ার জন্য তাদের অনেক কম্প্রোমাইজ করতে হয়েছিল। তাই আমার মনে হয়েছে আগে তাদের স্বার্থটা দেখি। এই গরমের মধ্যে লোকগুলো বসে আছে, তারা কাজে ফিরুক, জায়গাটা আবার পরিষ্কার হোক, মানুষ একটু স্বাচ্ছন্দ্যে থাকুক। এবং এখানে তার সাথে সাথে আজকে মহিবদা যেটা হয়েছে যে বিভিন্ন পুর আধিকারিকদের সাথে বসে এখানে যা যা দুর্নীতি হয়েছে তার কিন্তু আমরা একটা রিভিউ করেছি। যেরকম ইলিগাল কনস্ট্রাকশনের জন্য পুরো আধিকারিকদের নিয়ে একটা কমিটি তৈরি হয়েছে, যারা এখানে ইলিগাল কনস্ট্রাকশনে 7 দিনের মধ্যে একটা রিপোর্ট তৈরি করে দেবে। এখানে যেভাবে যেভাবে বন্টন করা হয়েছিল, জায়গা বন্টন করা হয়েছিল, জমি ভরিয়ে বিল্ডিং তৈরি করা হয়েছিল, তার একটা রিপোর্ট করা হবে। এখন খালি পালিয়ে গিয়ে পদত্যাগ করে পালিয়ে গিয়ে আমি কিন্তু দায়িত্ব মুক্ত হয়ে যাওয়ার মধ্যে এটা তো ওদের একটা এসকেপ রুট দিয়ে দেওয়া। তার থেকে যে চুরি করেছে, মানুষের জন্য মানুষের সাথে যা প্রতারণা করেছে, আমার মনে হয় সেটা সামনা করে সেটা সাজা দেওয়াটা আমার কাছে অনেক মানে এটা মানে প্রায়োরিটি। আর তার সাথে সাথে মানুষের পরিষেবা যাতে বন্ধ না থাকে সেটা দেখাও আমার কাছে অগ্রাধিকার। আজকে উত্তর দমদম থেকে যখন বেরিয়েছিলাম সেখানে জনারণ্য হয়ে গেছিল একদম, এবং মানুষ এসে দুহাত তুলে আশীর্বাদ করেছে যে আমাদের সাথে এসে কেউ কথা বলেনি এতদিন ধরে। তো আমি এইভাবেই আমার মুখ্যমন্ত্রীর দেখানো পথে এগিয়ে যেতে চাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।